কুমিল্লা ১০ আসনের এমপি মোবাশ্বের ভূঁইয়া তিনি চট্টগ্রাম রেঞ্জের একজন উপমহাপরিদর্শক ডিআইজির সঙ্গে বিগত ৭ দিন ধরে যোগাযোগ করার চেষ্টা করছেন। এমপি মহোদয় তার ব্যক্তিগত মোবাইল নাম্বার থেকে তাকে ফোন দিয়েছিলেন এবং এসএমএস করেছিলেন, কিন্তু দুঃখের বিষয় চট্টগ্রাম রেঞ্জের যিনি ডিআইজি উপমহাপরিদর্শক মনিরুজ্জামান তিনি সাড়া দেননি। একজন সংসদ সদস্য যদি একজন বাংলাদেশ পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে রিচ করতে না পারে, পৌঁছাইতে না পারে, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা বা সাধারণ মানুষ আইনের কাছে কতটুকু আইনি সহায়তা পাচ্ছে, পুলিশের কাছে কতটুকু আইনি সহায়তা পাচ্ছে, এমন প্রশ্ন রেখেছেন কুমিল্লা ১০ আসনের বিএনপি থেকে নির্বাচিত এমপি মোবাশ্বের ভূঁইয়া। তিনি বলেন তার যে নির্বাচনী এলাকা সেটি হচ্ছে লাঙ্গলকোট এবং লালমাই, এই দুটি উপজেলা নিয়ে তার নির্বাচনী এলাকা। সেই নির্বাচনী এলাকার ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স সম্পর্কে তিনি একটু কথা বলার জন্য তার যে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা রয়েছে তার সঙ্গে তিনি যোগাযোগ করেন এবং ৭ দিন হয়ে গেলেও সংসদ সদস্যের ফোন কলের ফিরতি কোনো ফোন কল বা এসএমএস এর ফিরতি কোনো উত্তর চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মনিরুজ্জামান তিনি এখন পর্যন্ত দেননি। এবং তিনি একটি জবাব দিয়েছিলেন, ঢাকায় আসলে এমপির সঙ্গে সেই ডিআইজির কথা হয়েছিল, তখন তিনি বলেছিলেন যে তাকে কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার সুপারিশ শুনতে হয়, বা সেই ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাবেক অর্থমন্ত্রী লোটাস কামালের যিনি পিএস ছিলেন তিনি বেশ প্রভাবশালী, আহম মোস্তফা কামালের কথা বলছি আমি, তার কিছু কথাবার্তাও বর্তমান যে প্রশাসন আছে সেই প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিদেরকে শুনতে হয় এবং তারা কোনো কোনো ক্ষেত্রে এমপিদের থেকেও বেশি প্রভাবশালী হয়ে পড়ে, বা এমপিদের থেকেও কখনো কখনো তাদের কথা বেশি মনোযোগ দিয়ে বিবেচনা সহকারে শুনতে হয়। এই হচ্ছে একজন এমপির পুলিশ প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে কি বলবো, এটাকে অসহায়ত্ব বলবো বা এটার একটি উদাহরণ বলা যেতে পারে।